গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আজকে আমার প্রচুর কাজ আছে। বিকেলের দিকে আবার এক জায়গায় বেরোতে হবে। তো ওই জন্য আর কি বাসনপত্রগুলো রেখে দিয়েছি প্রতিদিনের মতো। তো আজকেও অঞ্জনারা নিয়ে আসেনি। তো আগের থেকে বলেও রাখেনি, আবার সকালবেলা দেখি আসেওনি। তো আবার ফোন করব, আবার কি বলবে না বলবে, আসবে কি না, ওই জন্য নিজেই বাসনপত্র বের করে আর কি ঝটপট কাজগুলো করে নিচ্ছি। আর এদিকে তো রান্নাও করতে হবে, কারণ ছোট ছেলেটার পরীক্ষা। তো রান্নাবান্না করতে হবে, আবার সারা দিনের কাজকর্ম সমস্তটাই গুছিয়ে রেখে তারপরে আবার আমার যেতে হবে। তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। অনেকটা বাসনই ছিল কালকে। কালকে যদি একটু বলে রাখতো তাহলে আর আমি বাসনপত্রগুলো এইভাবে রাখতাম না। তাহলে রাতেই আর কি মেজে রাখতাম। তাহলে আমার এতটা চাপ হতো না সকালবেলায় ঘুম থেকে উঠেই। আর এইদিকে আমার বর তো সকালবেলা উঠে মানে ওনার কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। ওনার কাজকর্ম বলতে চা করা, চা খাওয়া, তো ওগুলো হয়ে গেছে। তো আমি এই তো বাসি কাজবাজ শেষ করে তারপরে এই যে চা-টা খেয়ে তারপরে এই যে চলে আসলাম ওই সবজি নিয়ে। সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে এনেছে ছোট, ছোট একদম ছোট, ছোট গুঁড়ো মাছ। তো সেগুলো দিয়েই আলু, বেগুন, পেঁয়াজকলি, শিম সমস্তটা দিয়ে আর কি চচ্চড়ি করব। আর করব ডাল। ওই খুব বেশি কিছু রান্না করব না, কারণ অত কিছু রান্না করার সময় আমার নেই। তো ওই জন্য আর কি এটা করছি। আর ভাবছি পেঁয়াজকলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, একটু আলু দিয়ে ভাজা করব। তো এই সিম্পল রান্নাবান্নাই করব। করে রেখে তারপরে আবার স্নান পুজো আছে, তারপরে ঘর মোছা, অনেক কিছু মানে কাজেই আছে। তো আর এইদিকে এই যে রান্নাবান্না চলছে। আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা করে দে। আর ওই দেখো ও ফোন হাতে নিলে এরকম খুব মানে নড়াচড়া করে, ঘোরায়। ওই জন্য আমি খুব একটা বলি না। মানে বললে ওই দায়সারা কাজ একটু করে দেয়। মুখের উপরে না বলতে পারে না, ওই দায়সারা কাজ করে দেয়। তো ওইরকম করাচ্ছে, না করাই ভালো। ওই জন্য আমি খুব একটা বলি না। তো এখন রান্নাঘরে এসেছিল তাই একটু বললাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এইখানে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ডাল ভাত হয়ে গেছে। তো তারপরে যে রান্নাটা করে তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তারপরে তো রান্নার পরেও কত কাজকর্ম থাকে, একটা সংসারে কাজকর্ম তো আর কম থাকে না। আর যেহেতু মানে একাই আমাকে করতে হয়, ওই যার জন্যই অঞ্জনা রানীকে রেখেছি। কিন্তু উনি তো মানে কি আর বলবো, ১২ মাসে ১৩ পার্বণ লেগেই থাকে। এই আজকে এইটা, কালকে ওটা, এই একটা না একটা লেগেই থাকে। তো কি আর করব। ওই বিশেষ করে ওই আর কি মাঝে মাঝেই তো আমার আবার কলকাতায় দৌড়াতে হয়, ওই জন্যই রেখেছি। যেটুকু পারে, যেভাবে পারে সেটুকুই করে। তো ওই যে মানে বেশ কিছুদিন থেকে খুবই একদম মানে বলা নেই কওয়া নেই, হুটহাট করে বাদ দিয়ে দেয়। তো কী আর করব। তো নিজের কাজ তো নিজেকে করতেই হবে। ওই দেখো রান্না বান্নার পর কতগুলো বাসন বেরিয়েছে। এবার এই বাসনগুলো আর কি মেজে ঠেজে পরিষ্কার করে নিলাম। আর এদিকে গ্যাসটা আগেই মুছে নিয়েছি। তারপর আর কি ছেলে তো খেয়ে বেরিয়েই গেছে। এবার এই তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট। তারপরে এই যে থাকে আরও কত কাজ, মানে ঘরগুলো ঝাড় দেওয়া, তারপরে গোছগাছ করা, তারপরে এই বেসিন-টেসিনগুলো পরিষ্কার করা, প্রচুর কাজ থাকে। তো সেগুলো তো আর মানে বলে শেষ করা যাবে না। আর এইদিকে ছেলের স্নান, খাওয়া-দাওয়া সবই কমপ্লিট। আর এইদিকে এখনও আর কি রেডি হয়নি, বলছে আরও ১০ মিনিট পরে যাবে। তো এই জন্য এই দেখো এখন রেডি হচ্ছে ও। রেডি হতে হতে আবার কি মনে হয়েছে, আবার রান্নাঘরে চলে এসেছে। তো যাই হোক, তারপরে এই দেখো মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে এই যে আমি চলে এসেছি। যাচ্ছি হচ্ছে কোচবিহারে। কোচবিহারে এসেছিলাম কারণ আজকে আমার দিদি তো অসুস্থ, দিদিকে নিয়ে আজকে আর কি কলকাতায় গেল। তো ভিডিও করার একদমই আর কি কোনো সুযোগ পাইনি, কারণ ওই এত ট্রলি, তারপরে আবার হুইল চেয়ার, এত সমস্ত কিছু, আর আমার ভাগ্নে একা। তো একা কটা সামলাবে, তো ওই জন্য আর কি ভিডিও সেইভাবে করতে পারিনি। তো তারপরে রাতে এসে তো এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর আমি শীতের মানে লেপ কম্বল বলতে ওই পাতলা পাতলা কম্বল বের করেছি, ওই মোটা লেপ ঠেপ এগুলো বের করিনি। তো ভাবছি যে আমি তো আবার সামনেই মানে কদিন পরেই ছেলের ওখানে যাব কয়েকদিনের জন্য, তখন যদি আবার বেশি ঠান্ডা পড়ে, তো ওই জন্য ভাবলাম যে না, ওই লেপ টেপগুলো বের করে রাখি, রাতেই বের করে রাখবো, কালকে একটু রোদে দেবো। এটাই আর কি। তো আজকে শরীরটা আমার খুবই খারাপ। ভয়েস দিচ্ছি তবুও আর কি আবার পেটটা ব্যথা করছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভেবেছিলাম ভিডিও দেবো না, তারপরে ভাবলাম যে না, ওই না দিলেও একটা কেমন একটা লাগে, আর হচ্ছে ওই রিচটাও একদমই কমে যায়। যদিও জানি মানে আমার ভিডিও খুব একটা ভালো হয় না, ওই যেমন তেমন করে একটা দিয়ে দিলাম, মানে যেটুকু আর কি, মানে আমার ভিডিও তোলা ছিল ওটাই আর কি কোনো রকমে এডিট টেডিট করে দিলাম। আর ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো শরীর আসলেই খারাপ, এমনি আর কি বলছি না, সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এডিটও করতে ইচ্ছে করছিল না, ভয়েসও দিতে ইচ্ছে করছিল না। তবুও আর কি কী করব, ভাবলাম যে না, আবার না দিলেও ভালো লাগে না, না দিলেও আবার ওই টেনশনেই মনে হয় শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। ভিউজ যাই বা হোক,